শুরু করে না, হ্যাঁ শুরু হয়ে গেছে। না নেবা ভিডিও করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা অফিসের বয়স আজকে প্রায় 3 বছর পদার্পণ করলো। বিসমিল্লাহ অটোর পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, সকল সহকর্মী ভাইদেরকে আমার আন্তরিক মোবারকবাদ। আর প্রত্যেক বছরের একটা প্ল্যানিং করে করে আমি আগাই, আর সাথে সাথে আমি নিজে আগাই নিয়ে আমার যারা সহকর্মী আছে তাদেরকে নিয়েই চলি আমি। কারণ আমি মনে করি বিসমিল্লাহ আল্লাহ সবাই, আমিও একজন এখানে এমপ্লয়ি, সবাই এমপ্লয়ি। কেউ বড় পর্যায়ের এমপ্লয়ি, কেউ ছোট পর্যায়ের এমপ্লয়ি, কেউ বেশি বেতন গ্রহণ করে, কেউ কম বেতন গ্রহণ করে, সকলে আমরা এখানে ভাইয়ের মতন। সেই জন্য গত কয়েকদিন ধরে একটা জিনিস নিয়ে খুব ভাবছিলাম, বিষয়টা কিভাবে করা যায়। এই বিষয়টা করলে আমার ধীরে থেকে খুব নিজের থেকে সান্ত্বনা লাগতো, ভালো লাগতো। বিসমিল্লাহ অটো পরিবার আজকের থেকে পরিবারের প্রয়োজনে, পরিবারের যারা সদস্য আছে তাদের প্রয়োজনে প্রথম প্রাথমিকভাবে 4 জনের পেনশন স্কিম চালু করলো। সে 4 জনের মধ্যে প্রথমে আছে জহুরুল ভাই, 2 নাম্বার আছে চন্দন দা, 3 নাম্বার আছে ঈসা, 4 নাম্বার আছে জয়দা। মাসিক 2000 টাকা হারে আগামী মাসের থেকে এদের নামে পেনশন স্কিম হিসেবে 2000 টাকা জমা হবে। যখন কিনা আমাদের একটা অবস্থা এসে যাবে, যখন আমাদের সময় বয়স কমে যাবে, আমাদের কর্মক্ষমতা কমে যাবে। প্রাইভেট ফার্মে সাধারণত কর্মক্ষমতা বয়স কমার সাথে সাথে যে কোনো একটা অবস্থায় গিয়ে মানুষ বিপদগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, কষ্ট পায়, কারণ সে প্রাইভেট ফার্মে চাকরি করে। কিন্তু বিসমিল্লাহ অটোর পরিবারে যেহেতু এই লোকগুলো শুধু আমার কর্মী ভাই না, এরা আমার ভাইও, এবং আমি এদেরকে সুখ দুঃখ ভালোবাসা বন্টন করি সব সময়। এদের সুখেও থাকার চেষ্টা করি, এদের দুঃখে থাকার চেষ্টা করি। বিসমিল্লাহ অটোর এখন যে অবস্থান, আল্লাহর মেহেরবানিতে এটা কারো একার যোগ্যতা না, সম্মিলিত চেষ্টার প্রতিফলন, যার কারণে বিসমিল্লাহ অটো আজকে আস্তে আস্তে করে আমরা আগানোর দিকে যাচ্ছি। আর সেই হিসেবে আমি 4 জনের নাম ঘোষণা করলাম। তার মধ্যে জহুরুল ভাই, চন্দন দা, ঈসা, জয়দা, এরা আগামী বছর 1 জানুয়ারি থেকে মাসিক 2000 টাকা হারে পেনশন স্কিম বিসমিল্লাহ অটো ডিপোজিটে জমা হবে। এরপরে কর্মক্ষমতা শেষে তারা একটা এককালীন পাবে। যতকাল তারা চাকরিরত থাকবে, বিসমিল্লাহ অটোর সাথে সম্পৃক্ত থাকবে, যতকাল কিনা বিসমিল্লাহ অটো থাকবে, বেঁচে থাকবে। আসেল ভাই চেষ্টা করেছিল তাদের নিয়ে, সেলিম ভাই কোনো কথা বাক্য কোনো বাদে এক কথায় একমত পোষণ করেছে যে হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলছো এটা খুবই ভালো, এই চিন্তাটা আমারও থাকার দরকার ছিল, আমি চিন্তা করেছিলাম, যেহেতু তুমি চাচ্ছ একবারে করে ফেলাও, এতে কোনো সমস্যা নাই। এবং এই জিনিসটা ওপেন ঘোষণা দিয়ে দাও যে প্রাথমিকভাবে 4 জনকে মূল্যায়িত করা হচ্ছে। প্রয়োজন যদি মনে করে কোম্পানি, বিসমিল্লাহ অটো যদি এর কোনো প্রয়োজন মনে করে, তো পর্যায়ক্রমে আরও নতুন লোক ইনক্লুড করে করে পেনশন স্কিম চালু করা হবে। সকলকে শুভেচ্ছা।